পৃথিবীতে সপ্তম আশ্চর্যের অন্যতম হচ্ছে মিশরের পিরামিড। এই মিশরের পিরামিডকে ঘিরে বহু আলোচনা, বহু গবেষণা, বহু তত্ত্ব, বহু চিন্তা চেতনার পরিসমাপ্তি আজও সম্ভব হয়নি। এটা প্রতিনিয়তই গবেষণা চলছে। কিন্তু কিভাবে এই পিরামিড তৈরি হয়েছিল সে বিষয়ে বিজ্ঞানীরা নতুন একটি তথ্য হাজির করেছেন। সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম পিরামিড তৈরি নিয়ে মানুষের আগ্রহও শেষ নেই। ৫,০০০ বছর পূর্বে কিভাবে এই বিশাল পিরামিড তৈরি করা হয়েছে তা এখনও জানেন না মানবজাতি। বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষণা করে যাচ্ছেন এর নির্মাণ কৌশল সম্পর্কে জানতে। অনেকে বলে থাকেন এলিয়েনরা এসে এই বিশাল দালান বানিয়েছে, কারণ ৫,০০০ বছর পূর্বে এটি তৈরি করার মতো এমন কোনো প্রযুক্তি থাকার কথা নয়। নতুন এক গবেষণায় জানা গেছে মিশরের সবচেয়ে পুরাতন পিরামিডটির এমন একটি যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছে যা আগে ধারণা ছিল না। এই যন্ত্র অত্যন্ত আধুনিক এবং পানির মাধ্যমে পরিচালিত হতো। অর্নালি জার্নাল +1-এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে বলা হয় কিভাবে সাকাররা বিখ্যাত স্টেপ পিরামিডটি তৈরি করা হয়েছে। এটি ১৩,১৮৯ বর্গ কিলোমিটার বিস্তৃত ও ৬২.৫ মিটার উঁচু। আগে বিশেষজ্ঞদের ধারণা ছিল বড় পাথরগুলো একটার সঙ্গে আরেকটাকে র্যাম্পের সাহায্যে লিভারের মাধ্যমে তোলা হয়। নতুন গবেষণায় বলা হয়েছে হাইড্রোলিক লিফট সিস্টেমের সাহায্যে এগুলো বিন্যাস করা হতে পারে। ফ্রান্সের সিইও পলিটেকনিক ইনস্টিটিউটের জাভিয়ে লাভদ্রো বলেছেন নিকটবর্তী খালের পানির প্রবাহের মাধ্যমে ভারী পাথরগুলো সরানো হয়ে থাকতে পারে। গবেষকরা বলেছেন প্রাচীন মিশরীরা জল প্রকৌশল বিষয়ে দক্ষতার ব্যাপারে সুপরিচিত ছিলেন, তাই তারা পানির প্রবাহকে ব্যবহার করে এই বড় পাথরখণ্ড সরিয়ে থাকতে পারেন। এতে করে পিরামিডের তৈরি কৌশল সম্পর্কে আমরা নতুন করে ধারণা পাচ্ছি।